নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের যে তাণ্ডব সিনেমা, ফাইনালি সেই সিনেমার সেকেন্ড গান, যেটার নাম হচ্ছে লিচুর বাগানে। তো সেই গানটা রিলিজ করে গেল। গানটা কেমন লেগেছে সেটা নিয়ে এখন কথা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো লিচুর বাগানে এই গানটা নিয়ে যদি আমি কথা বলি, তো গানটা আমার দুর্দান্ত কিছু লাগেনি। এবার সত্যি কথা বলতে দুর্দান্ত লাগেনি তার মানে কি খারাপ লেগেছে সেটা নয়, গানটা অবশ্যই ভালো। গানটা এমন একটা গান যেখানে আপনি গানটাকে শুনে, ধরুন আপনি কিছু গান হয় না যে গানগুলোকে অ্যাকচুয়ালি মানুষ শোনে জাস্ট মজা পাওয়ার জন্য, এর বাইরে এই গানটাকে যে সারা জীবন শুনবে এরকম কিন্তু নয়। কোনো পুজো মণ্ডপ বা কোনো অনুষ্ঠানের জায়গায় বাজবে গানটা, একটা মজার মতো করে কিছু অভিনয় করা হবে, সেরকম তো টাইপের গান হচ্ছে লিচুর বাগান। তো গানটা লিরিক্স ওয়াইজ দারুণ কিছু না, তবে গানটা ভিডিও ওয়াইজ বলি বা গানটার কিছু স্টেপ বলি, সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো। তো আমি একটা কথাই বলতে পারি, দেখুন গানটা যদি আপনি মজা পেতে চান, এন্টারটেন হতে চান, তাহলে কিন্তু গানটা আপনার ভালো লাগবে। বাট আপনি যদি ভাবেন যে অসাধারণ এক্সট্রাঅর্ডিনারি কিছু গান পাবো, যে গানটার লিরিক্সটা আলাদাই লেভেলের হবে, তাহলে কিন্তু আপনি ভুল করেছেন, কারণ এই গানটা সেই লেভেলের গান নয়। এবার গানটা গিয়েছে হচ্ছে প্রীতম হাসান, জেফার রহমান, মঙ্গল মিয়া এবং আলেয়া বেগম। তো গানটা যারা গেয়েছে তাদের বলবো না যে খুব একটা খারাপ লাগছে, গানটা শুনতে খারাপ লাগছে না, ঠিকঠাক লাগছে। যেরকম গান সেই হিসাবে শুনতে গেলে মোটামুটি ঠিকঠাকই লাগছে। গানটার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করেছেন প্রীতম হাসান, সেই জায়গাতেও বেশ ভালো। এবং অবশ্যই কিছু কিছু জায়গায় একটা র্যাপের মতো আসে, ওই জায়গাটা বেশ মজাদার এবং সেখানে দেখতে ভালো লাগছে। এবং স্পেশালি গানটার মধ্যে যেটা সবথেকে হাইলাইট বা সবথেকে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে শাকিব খান এবং সাবিলা নূর। শাকিব খান এবং সাবিলা নূর তাদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বিশেষ করে একটা জায়গা রয়েছে যেখানে দুজনে সাদা ড্রেস পরে ওখানে ড্যান্স করছে, ওই জায়গাটা আমার ব্যাপক লেগেছে। মানে দুজনের কেমিস্ট্রি অ্যাঙ্গেলটা এত সুন্দরভাবে, প্রেমের অ্যাঙ্গেলটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো এই গানটাতে যদি এতটা ভালো লাগে তো সিনেমার মধ্যে কতটা ভালো লাগতে চলেছে। তো আমি সত্যি কথা বলছি, আমার গানটা যে বিশাল কিছু লেগেছে সেটা কিন্তু নয়, তবে স্পেশালি এখানে কিন্তু শাকিব খান সাবিলা নূরের মধ্যে কেমিস্ট্রি ব্যাপক লাগছে। এবং স্পেশালি বলতে হবে সাবিলা নূর এবং শাকিব খান দুজনেই বেশ ভালো পারফর্ম করেছে, দুজনেই বেশ ভালো নিয়েছে যে গানটাতে। এবং এই গানটাকে কোথাও না কোথাও আমার মনে হলো সে লাগে উড়াধুরা বলে যে গানটা রয়েছে, সেই গানটার মতো করে বানানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু সেই গানটা অ্যাকচুয়ালি বলছি না, বাট তার সেই গানটার মতো করে কিন্তু গানটাকে বার করার চেষ্টা করা হয়েছে বলে মনে হলো। এবার সব কিছুটাই নির্ভর করছে আপনাদের উপর, আপনাদের গানটা কেমন লাগছে সেটা অবশ্যই জানান। আর আমি যদি ভিউজের কথা বলি, দেখুন আমি যতক্ষণ দেখেছি গানটা খুব যে আহামরি দারুণ কিছু ভিউজ পেয়েছে সেটা কিন্তু হয়নি। একটা যে ধরনের শাকিব খানের গানগুলো ভিউজ পায় সেই তুলনায় কিন্তু অনেকটাই কম ভিউজ আছে। এবার দেখা যাক আস্তে আস্তে পরবর্তী সময় মানুষজন শুনবে, অবশ্যই মানুষের হয়তো ভালো লাগলে গানটা ভিউজ অটোমেটিক চলে আসবে। তো এটুকুই বলার ছিল, গানটা নিয়ে আমার মতামত ছিল। আমার গানটা ভালো লেগেছে, বাট এক্সট্রা অর্ডিনারি বা দুর্দান্ত কিছু লাগেনি। আমি জানি না, আমি বললেই বলে দিতে পারতাম যে এক্সট্রা অর্ডিনারি অসাধারণ কিছু লেগেছে গানটা, কিন্তু যেটা লাগেনি সেটা বলে লাভ নেই। তবে গানটা ভিডিওতে শাকিব খান এবং সাবিলা নূর এবং শাকিব খানকে অবশ্যই ভালো লাগছে। তোমাদের গানটা নিয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে।